এখন বাজে সকাল 7টা। সকালবেলা উঠেই ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, অনেকক্ষণ ভাত চাপিয়েছি, প্রায় 6:30 নাগাদ ভাত বসিয়েছিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। যেহেতু প্রশান্ত ভাত খেয়ে যায়, তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর বাবিনকেও এখন স্কুলে যাওয়ার আগে অল্প একটু 2 গরস করে ভাত খাইয়ে দিই, কারণ ও এমনিতে কিছু খেতে চায় না। টিফিন হতে হতে সেই 11টার সময় টিফিন হয়, তো তার জন্য অল্প একটু ভাত খেয়ে যায়। ওদিকে বেগুন ভেজে দিয়েছি, এদিকে এখন টিফিনটা রেডি করছি। আর এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি। ডালটা আজকে সেদ্ধ করেছি ইন্ডাকশনের মধ্যেই, ইন্ডাকশনেই এখন করি, তো ডালটা ইন্ডাকশনে সেদ্ধ করে রেখেছি। আর এই দেখুন এদিকে টিফিন বানাচ্ছি, মানে এই টিফিনটাই মেয়েকে দেবো, ও নিয়ে যাবে স্কুলে, আর আমিও এখানে আমার জন্য পরে আরেকটা বানিয়ে নেব। তো এই হলো, এখানে এখন টিফিন দেবো। তো চলো সকালবেলা থেকে উঠেই ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর এখানে ভীষণ বৃষ্টি পড়ছে, মানে যেহেতু বর্ষাকাল, তো সারাদিন ধরে অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে। 2 দিন ধরে তো কন্টিনিউ পড়ছে, কখনো জোরে কখনো একদম আস্তে আস্তে। মেয়ে আর বর অফিসে বেরিয়ে গেছে, মেয়ে স্কুলে বেরিয়ে গেছে। আর এখন আমি আমার জন্য বসিয়েছি এখানে আদা দিয়ে 1 কাপ চা খাবো। আর তার সাথে এখানে এই যে পরোটাটার মধ্যে একটুখানি সস নিয়ে নিয়েছি, একেবারে নিয়েই রেখেছি আমি। তো বাবিনকে এটাই টিফিনে বাবিনকেও দিয়েছি, আর আমিও একটা আমার জন্য করে নিয়েছি। আর চা খাবো এখন, এই যে চা বসানো। আর ঘরের অবস্থা তো খুব খারাপ হয়ে আছে, এখনো বিছানা টিছানা কিচ্ছু গুছাইনি। এই দেখো কি অবস্থা, বিছানার বালিশ ফালিশগুলো এখানে রেখেছি। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে এগুলো এই ঘরে হাত দেবো, পরিষ্কার করবো। চা খেয়ে বিছানা গুছিয়ে নিয়েছি, বিছানা সব গুছিয়ে নিয়ে। আর এইদিকে এই জানলার এখানটাতে একটা মানি প্ল্যান্ট ছিল, তোমরা দেখেছিলে, সেই মানি প্ল্যান্টটাকে আমি করে দিয়েছি এইখানটাতে, এই র্যাকটার এখানে করে দিলাম। কারণ ওখান থেকে মানে বাইরে হাওয়া দিলে পরে পুরো হাওয়াতে না গাছটা পড়ে যাচ্ছে, মানে গ্লাস শুদ্ধ পড়ে যাচ্ছে যখন জোরে হাওয়া দিচ্ছে। আর এদিকের ওয়েদার ভীষণই খারাপ, মানে গত 2 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, কখনো কম কখনো বেশি, এভাবে হচ্ছে। মানে পুরো বর্ষা, শ্রাবণের যে পুরো বর্ষার ধারা চলছে এখন। ওখানে বাইরে অন্ধকার করে আছি, তাই জন্য লাইট জ্বালিয়ে কথা বলছি। আর কয়েকটা পার্সেল আমার এসেছিলো, তোমরা দেখেছিলে, তোমাদেরকে দেখিয়েছিলাম যে বক্সটা আর সোফার কভারগুলো, তো ওইগুলো গুছিয়ে রেখেছি। তোমাদেরকে তো সেগুলো দেখানো হয়নি, চলো তোমাদেরকে আগে সেগুলো দেখাই। আর কয়েকটা আরও 2-1টা পার্সেল আসার কথা ছিল, তোমাদেরকে বলেছিলাম, তো সেগুলো এসে গেছে। চলো তোমাদেরকে সব আগে দেখিয়ে দিই। তোমাদেরকে দেখাই যে বক্সটা আনা হয়েছিল, সেই বক্সটাকে এখানে রেখেছি। আর এখানে যে বাবিনের যে স্টাডির ইয়েটা ছিল, র্যাকটা ছিল বই রাখার, সেটাকে আমি পাশের ঘরে করে দিয়েছি। তো এখানে রেখেছি এই আমার এই বক্সটাকে। আর পাশে ওই জামা কাপড়ের ঝুড়িগুলো রয়েছে, আর একটা স্টাডি বাক্স রয়েছে ওখানে। আর তার উপরে যে দেখছো এই ফ্লাওয়ার পটটা, এই 2-3টে ফ্লাওয়ার ভাস আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস আমি কিনেছিলাম, মানে ওইগুলোই অর্ডার দিয়ে আনিয়েছিলাম, বিশেষ করে এখানে রাখার জন্যে আমি আনিয়েছিলাম। তো এইটা তো তোমাদেরকে দেখানো হয়নি যখন আনা হয়েছে, মানে এটা পরে পার্সেলটা এসেছিলো। আর এদিকে দেখলে র্যাকটাকে আমি রেখেছি, মানে এই ড্রয়ার র্যাকটাকে রেখেছি এখানে। আর তারপরে দেখো এই দেখো যে সোফা সেটটা ইয়েটা কিনেছিলাম, কভারটা, সোফা সেট বলছি উল্টো পাল্টা, যে সোফা কভারটা কিনেছি, সেই কভারটাকে এরকমভাবে পেতে দিয়েছি। এটা একটু বড়, অ্যাকচুয়ালি এটা 3 সিটেড যে কভার সেরকম, কিন্তু এটা আমার হচ্ছে 2 সিটেড সোফা, তার জন্য একটু বড় হচ্ছিল বলে আমি অবশ্য বড় দেখেই কিনেছিলাম। তো তার জন্য এই ভেতরগুলো একটুখানি গুটিয়ে রেখেছি। মেনলি এখন পুরোটাই কভার হয়ে গেছে, এদিক থেকেও এতটা দেখো, এদিক থেকেও এতটা পুরো কভার এসছে। আর এই সাইডেও অনেকটা কভার পেছনের দিকে দিতে পেরেছি, যেহেতু এটা বড়, মানে একটু বড় সাইজেরই আছে। তো এই হলো সোফা কভারটা, দেখে নিলে। আর এখানে তো র্যাকটা রেখেছি, তোমাদেরকে দেখালাম। আর চলো আগে তোমাদেরকে দেখাই, ওরকমই গাছ
যে টবটা দেখলে সেরকমই টব। এখানে দেখো আরেকটা রেখেছি, এরকম দুটো সেট, মানে দুটো নিয়েছি আর কি। একটা ওই ঘরে রেখেছি আর একটা এখানে রেখেছি। বেশ ভালো লাগছে না দেখতে? কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এখানে রাখলাম। আর একটা নেওয়া হয়েছে এই গাছের এটা, তবে এটা এখানে এখন রাখবো কি না বুঝতে পারছি না, এখন কোথায় রাখবো। আপাতত এখন এটা এখানেই রেখেছি। এটা হয়তো পরে অন্য জায়গায় চেঞ্জও করে দিতে পারি। এই 3টে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পট কেনা হয়েছিল। আচ্ছা, তার সাথে তোমাদের দেখাই, আমি না এই দেখো রান্নাঘরে লাগানোর জন্য এই ধরনের এই জিনিসটা কিনেছি। খুব সুন্দর লাগছিল আমার দেখতে। তো এখানে তো কোনো পর্দা দেয়নি, মানে কিচেনে যাওয়ার জন্য কোনো পর্দা নেই। তো পর্দা আমি ইচ্ছা করেই দেইনি, আমি ভেবেছিলাম এই ধরনেরই কোনো একটা হ্যাঙ্গিং কিছু দেব। তো দেখো কীরকম লাগছে। এই জিনিসগুলো এখানে 5টা পিংপং বলের মতো করে দেওয়া আছে, আর নিচের দিকে এরকম ঘন্টার মতো রয়েছে। এই জিনিসটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও। আমার এটা খুব একটা পছন্দের, মানে আমি বলতে পারো যেটা আমি পছন্দ করি এটা আমি নিয়েছি। আর তার সাথে দেখো নেওয়া হয়েছে এইটা, এই হ্যাঙ্গিং। এটা প্রথমে ভেবেছিলাম হয়তো উইনচামসের মতো কাজ করবে, আওয়াজ হবে, তবে কিন্তু খুব বেশি এটার আওয়াজ হচ্ছে না। এটা জাস্ট একটা আর্টিফিশিয়াল মানে হ্যাঙ্গিংয়ের মতোই, তবে দেখতে জিনিসটা খুবই সুন্দর। এইটার অর্ডার প্রশান্ত করেছিল, মানে এটা এই ডিজাইনটার অর্ডারটা ওই দিয়েছিল। আমি এই ফ্লাওয়ার পট আর এই যে এইগুলোর আমি করেছিলাম। আর এইটাও খুব সুন্দর জিনিস। তো এইটাকে হ্যাং করা হয়েছে এইখানটাতে। আর আমার এই ওমের এটা তো তোমরা আগেই দেখেছো, এটা আমি একটা এখানকারই একটা ইয়ে থেকে কিনেছিলাম, মার্কেট থেকে কিনেছিলাম। আমার মনে হয় ওটা আমি কিনেছিলাম এখানের যে মল আছে কোনো একটা ডিমার্ট থেকে, এটা ডিমার্ট থেকে কিনেছিলাম। তো দুটো ঘরেই এরকমভাবে লাগানো হয়েছে। আর এদিকে দেখো ঘরটা কীরকম, ওই ঘরে লাইট জ্বলছে বলে ওই ঘরটা আলো লাগছে, এখানে কিন্তু লাইট জ্বলছে না ঠাকুর ঘরে, যেহেতু মানে বাইরে এত মেঘ বৃষ্টি হচ্ছে, অন্ধকার করে আছে। দেখো ঘরটাও অন্ধকার লাগছে। আর অন্য দিন দেখবে যখন কড়কড়া রোদ থাকবে তখন কত আলো লাগে। তো যাই হোক দেখো দুটো ঘরে দুটো এরকম লাগিয়েছি। আর মাঝখানে যে একটা ফ্লাওয়ার ভাস ছিল না, ওটা ওইখানে ওই যে ওই ফ্লাওয়ার ভাসটাকে ওই দিকে করে দিয়েছি। তো ঘরগুলো এরকমভাবেই একটু একটু করে সাজাচ্ছি আর কি, নতুন জায়গায় নতুন ঘর সাজাচ্ছি। তো এই সমস্ত জিনিসগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। তো চলো এই জিনিসগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপরে এখন বাজে প্রায় 10:45টার কাছাকাছি বাজে, আর এখন রান্নাও করতে হবে। তো চলো আগে রান্না বান্না করে নিই। আর আজকে তো মঙ্গলবার, হ্যাঁ আজকে বলে দিই আজকে হচ্ছে মঙ্গলবার। তো নিরামিষ রান্না, পনির করবো ভাবছি, পনির করবো। আর সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটা দিয়ে তরকারি করি। চলো আগে তাড়াতাড়ি সবজি কেটে নিই, তারপরে রান্না করি, তারপর আবার পরে তোমাদের কাছে আসবো। তো এখন আমি পনিরগুলোকে দেখো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে পিস করে নিচ্ছি। মানে এটা বড় পনির ছিল, ওটা থেকে পিস করা ছিল না আর কি, গোটা বড় পনির ছিল, সেখান থেকে আমি টুকরো টুকরো করে নিলাম। আর আমি এই পনিরগুলোকে যখনই আমি পনির করি আর কি, তখন একটুখানি জলের মধ্যে নুন দিয়ে আমি এগুলোকে দিয়ে রাখি, এই 5 মিনিটের মতো ভিজিয়ে রাখি। তো যারা দেখবে পনির খেতে পারো না, মানে একটুখানি তাদের মনে হয় যে পনির থেকে দুধ গন্ধ লাগছে, হালকা একটা দুধের স্মেল লাগে, তো তারা এরকম একটুখানি 5 মিনিট জলের মধ্যে দিয়ে নুন দিয়ে, অবশ্যই জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবে, 5-7 মিনিট রেখে দিও। দেখবে এই যে দুধের যে গন্ধটা না, দুধের যে স্মেলটা, সেটা কিন্তু চলে যাবে। তো এদিকে আমার রান্না আমি চাপিয়ে দিয়েছি, অর্ধেক হচ্ছে। এদিকে দেখো আমি তেল গরম করছি। পনিরটা আমি ঝরিয়ে রেখেছি, মানে 5 মিনিটের বেশি ছিল, ঝরিয়ে রেখেছি। এখানে সবজি সব কেটে রেখেছি। পনিরের জন্য আলু ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো বসিয়েও দিয়েছি রান্না। তো ওদিকে কিন্তু আগে আমি পনিরটাই বসিয়েছিলাম, ডাল হয়ে গেছে, তোমরা দেখলে যে ডালটা আগে করেছি, মুগ ডাল একদম প্লেন করে করেছি মুগ ডাল। আর এদিকে পনিরটাও হয়ে মানে মশলা কষিয়ে হয়ে গেছে। দেখো পনিরের লাস্ট একদম পুরো ফাইনাল লুক তোমাদেরকে একদম দেখাচ্ছি। পনির আমার কমপ্লিট, রান্নাও কিন্তু কমপ্লিট। আর বাইরে কিন্তু দেখো মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। এখানে তো কন্টিনিউ বলছি যে না, যে মানে কখনো জোরে কখনো আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে থামছে না আর কি। আর দেখো মেঘ করে আছে, অন্ধকার করে আছে। তো এইদিকে কিন্তু ছত্তিশগড় এখানে ভালো বৃষ্টি হচ্ছে, মানে পুরো বর্ষাকাল যাকে বলে। আর শুনছি যে বেঙ্গলে সেরকম কোনো বৃষ্টি, মানে বৃষ্টি হচ্ছে ওখানেও শুনেছি, কিন্তু
সেরকমভাবে হয় না, আর গরমটা রয়েই গেছে। কিন্তু এখানে আমি এখন আছি কিন্তু ফ্যানও চালাতে হচ্ছে না, মানে ঠান্ডা হয়ে গেছে চারিদিক। আর এদিকে এখন দেখো কয়েকটা জামা কাপড়, কালকে এগুলো শুকায়নি, আজকে শুকিয়ে গেছে, তো আজকেই সেগুলো এখন ভাঁজ করে রাখছি। ওদিকে আমার রান্নার সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন জামা কাপড়গুলো গুছিয়ে যাব স্নান করতে, কারণ বাবিনকে আবার আনতে যেতে হবে স্কুল থেকে। আর এই ড্রয়ারের মধ্যে আমি এই বাবিনের জামা কাপড়গুলো রেখেছি এখানে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবিনকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর এখানে লাইট আসছে, এখন বাজে দুপুর বলবো না, দুপুর পেরিয়ে গেছে, এখন বাজে দুপুরই বলছি, দুপুর 3টে বাজে। বাবিনকে নিয়ে এসেছি 2:45 নাগাদ, তারপরে খাওয়া দাওয়া করে একটু এখানে বসছি। আর বাইরে কিন্তু বৃষ্টি এখন বন্ধ আছে, এখন একটু বৃষ্টিটা কমেছে। আর যখন ওদের আনতে গেছি আমি ওকে, ছুটি হয়েছে, বল কিরকম বৃষ্টি, ঝমঝম করে। আমি জলটা হাতে এরকম করে নিয়েছিলাম আর ছপড় ছপড় করছিলাম, একেবারে দাঁড়া না, একেবারে ঝমঝম করে নেমেছে বৃষ্টি। সেই সময় আমি তো পুরো ছাতা মাথা মানে না, পুরো ভিজে গেছি। আর ওকে আমি ওর ওয়াটারপ্রুফটা নিয়ে গেছিলাম আমার সাথে। ওয়াটারপ্রুফ রেইনকোট, হ্যাঁ ওটাই রেইনকোট, ওয়াটারপ্রুফ একই জিনিস, ওটা আমি নিয়ে গেছিলাম। ওকে রেইনকোটটা পরিয়ে আনলাম, আর আমি পুরো ভিজে, মানে ছাতাতে মানছে না, এত অবস্থা খারাপ, মানে ঝমঝম করে নেমেছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাও বৃষ্টি থামছে না, আমি দূর চলে যাই। আর এসে এখন খাওয়া দাওয়ার পরে এই বাবিনকে ভাত হয়ে গেছে খাওয়া, এবার একটু পরে ওকে কলা দেবো, বললাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা কলা খাবে। আর এখন ওর হাতে পায়ে এই যে সর্ষের তেল মালিশ করলো। এই দেখো এটা খাও, রাখো রাখো বাটিতে রাখো, একটু পরে, এখন ভাত খেয়েছে, একটু আগেই ভাত খেয়ে মানে উঠলাম, আর ভাত খেয়ে উঠলাম, আর এইটা 2:45 নাগাদ ভাত খেয়েছি। তো তারপরে এখন এই যে ওর হাতে পায়ে এখন আমি দিয়ে দিচ্ছি, দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটুখানি পড়ে আছে। এবার আলো হয়ে গেল, হ্যাঁ, কারণ ওই বৃষ্টিতে এসছি তো এখন রোদ উঠলো, আমরা কোথায় রোদ দেখতে পাচ্ছি, রোদ নয় বাবা, কোথায় রোদ, ওই যে রোদ না ওটা আলো পড়ছে, ফ্ল্যাশ করছে বলে। দুজনেই আমরা মানে ওরও পায়ের তলায় সর্ষের তেল ঘষে দিলাম, আমিও আমার পায়ের তলায় হাতে পায়ে সব সর্ষের তেল ঘষলাম। তো এরপরে একটুখানি শোয়াবো, মানে একটু করে 3টে বাজে, তো 3:30 4টে বাজিয়ে দেবে শুতে শুতে। চলো আগে ওকে ঘুম টুম পাড়িয়ে নিই, আর তার আগে ওকে কলাটা খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নিবি, ঠিক আছে? ঠিক আছে, চলো টাটা, পরে আসছি আমরা। আর এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা মুখে একটা প্যাক লাগিয়েছিলাম, তো সেই প্যাকটা এখন লাগিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এখন মানে ধুয়ে দিলাম আর কি। আর বাবিন এখন গেছে নিচে ওর বন্ধুর সাথে খেলতে গেছে। তো এখন বৃষ্টিটা একটু কম হয়েছে, কম মানে একেবারে বন্ধ হয়নি, ওই 1-2 ফোঁটা করে পড়ছে। তো ও নিচে গেছে, আর এর মধ্যে আমি ওর জন্য দুধ আর কর্নফ্লেক্স রেডি করে রাখলাম। তারপরে এখন চলে এসেছে কিন্তু রাত্রেবেলা, রাত্রে বলতে এখন বাজে রাত্রি 10টা। রাতের বেলার খাবার আমি রেডি করে দিলাম, মানে খাবার রেডি তো আছেই, আমার সকালেই করা থাকে, জাস্ট সেই খাবারগুলোকে একটু গরম করছি। আর ভাতটা কিন্তু আমি একেবারে ফুটাই, মানে জল দিয়ে আবার ফুটিয়ে মারগেলে দিই। এটা যখন আমি সকালবেলা ভাত করি, সেই ভাতটাকে শুধুমাত্র এমনি গ্যাসে গরম করি না, আমি আবার ওটাকে জল দিয়ে ফুটিয়ে মারগেলে একেবারে নতুনের মতো, মানে একদম যখন ভাত হয় যেরকম হয় সেরকমই করি। আর তার সাথে একটু আজক্ষণ আলু ভাজবো, তার জন্য আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আলুগুলো অনেক বড় সাইজের ছিল, তো তার জন্য মাঝখানে একটা পিস করে তারপর আমি সরু সরু করে আলুগুলো কেটে নিচ্ছি। আজকে মঙ্গলবার, তো ডালের সঙ্গে অন্য কিছু আজকে আর করলাম না, নর্মালি আলু ভেজে নিলাম। আর এই দেখো খাবার, এখন এখানে পুরো খাবার রেডি করে নিয়েছি, ভাতের থালা নিয়ে চলে এসেছি, ঘরেই বসেই খাবো। আর ওই দেখো আলু ভেজে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়ার পরে আবার সকালবেলা যা খাবার এরা বাবা আর মেয়ে খেয়ে যাবে, সেটার প্রিপারেশন আমি রাত্রেই করে রাখি। তো এখন আমি উচ্ছে কাটছি, উচ্ছে আর আলু সেদ্ধ দেবো সকালবেলা, মানে প্রশান্ত তো ভাত খেয়ে যায়, ডাল সেদ্ধ মানে সবই কালকেই করব সকালবেলা, শুধু আমি কেটে ধুয়ে ঠুয়ে রেখে দিই, সকালে উঠে শুধু বসিয়ে দিই। তো তার জন্যই উচ্ছে আলু সেদ্ধ করব, সেই উচ্ছে আলু কেটে ধুয়ে রাখলাম। আর দেখো প্রেশার কুকারে একেবারে দিয়েই রাখবো, জাস্ট আমি সকালবেলা জল দিয়ে ফুটিয়ে নেব। আর এখানে ছোটো ছোটো করে ভেন্ডিগুলোকে এরকম গোল গোল করে পিস করে দিচ্ছি, ভেন্ডি ভাজবো, ডালের সাথে ভেন্ডি ভাজা করব কালকে, তার জন্য এটা করে রাখলাম। তো এভাবেই খাবার রেডি করে রাখলে, মানে যে আমরা সকালবেলা যেটা করব সেটা যদি রাত্রেই রেডি এরকমভাবে প্রিপারেশন রাতেই করে রাখি, তাহলে কিন্তু অনেকটা সুবিধে হয়। তো এদিকে আমার দেখো মোটামুটি এদিকে সমস্ত কাজও হয়ে গেছে, আর রান্নাঘরের কাজ কমপ্লিট করে রান্নাঘর ভালো করে মুছে নিলাম।
তো এরপরে আর এখন তো সেরকম কোনো কাজ নেই। আর এখানে বাবিনের সাথে আমি অনেক কথা বলছিলাম, মানে আমি এদিকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টার বেজে গেছিলো। তো বাবিন দেখো, ওই দেখো, আমি বাবিনকে বলছি যা তুই গিয়ে শুয়ে পড়। ও ততক্ষণ যাবে না যতক্ষণ আমার এদিকের কাজ কমপ্লিট করে আমি না যাব, ততক্ষণ কিন্তু ও যাবে না। তো আমি ওকে অনেকক্ষণ ধরে বলছি যে যা যা গিয়ে শুয়ে পড়, কিছুতেই যাবে না। দিয়ে লাস্টে আমি লাইট অফ করে তারপরে ওর সাথে ওকে নিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো আর কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।